আমাদের এখান থেকে বের হবার কোনো উপায় নাই। যত কথাই আমরা বলি, কত কনভিন্সিং কথা বলি, তো যেই রাস্তায় আমরা শুরু করেছি সমঝোতার রাস্তা, এটার থেকে বের হবার কোনো সুযোগ আমাদের নাই। এই সমঝোতায় আমাদের আসতেই হবে। আমি হয়তো গায়ের জোরে কথাটা বলছি, কিন্তু কথাটা ফেলে দেবার কোনো উপায় নেই। কারণ আমাদেরকে জাতি হিসেবে যে নবযাত্রা শুরু করার একটা সুযোগ ছাত্র জনতার অভ্যুত্থান আমাদেরকে দিয়ে গেল, সেটার একমাত্র সমাধান হলো এই সমঝোতার পথে গিয়ে নতুন বাংলাদেশ তৈরি করা। আমরা নানা যুক্তি দিতে পারি, বহু যুক্তি দিতে, যুক্তির কোনো শেষ নাই, কিন্তু সমাধান এখানে। এই সমাধানের পথে আমাদের থাকতে হবে। যেভাবেই হোক, মনে কষ্ট হলে অনেকের কথা কষ্ট হবে যে এটা আমি মেনে নিচ্ছি, কিন্তু পরে শান্তি পাবে, যে দেশ শান্তি পেল বলে। কারণ দেশের শান্তি বড় শান্তি। আমরা যদি বিতর্কের মধ্যে থেকে যাই, এই বিতর্ক কখন বিস্ফোরিত হবে, এই বিতর্কের সুযোগ নিয়ে কে কোন দিকে আমাদেরকে চালু করে দেবে, এটার কোনো ঠিক নেই। আমরা বারে বারে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সে নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে। মহোৎসবের নির্বাচন হবে যদি আমরা আমাদের এগুলোর ফয়সলা করে ফেলতে পারি, তাহলে এটা মহোৎসব এবং জাতির সত্যিকার নবজন্ম হবে। এটা শুধু নির্বাচন না, এটা নবজন্ম। এই যে এত ত্যাগ, এত রক্ত, এত আত্মাহুতি, এগুলো সার্থক হবে যদি আমরা ওই নবজন্মটা লাভ করতে পারি। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে ফিরে আসতে না পারে আমাদের। এইটি আর কিচ্ছু না, বাকিটা আমরা জানি। স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, প্রত্যেকটা, কোনো দিক থেকে সে যেন আর বাইরে না পারে। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু দ্বিমত করে সমাপ্ত করতে পারবো না। আমার একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন, কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি, তাহলে নির্বাচন ইত্যাদি সব সার্থক হবে। যতই আমরা ওই নোকটা দিয়ে দিয়ে যাই, এখানে করবো, এই দিয়ে দিতে পারি, আমাদের মনের আশা ব্যক্ত করতে পারি, কিন্তু যেই মহান ঐক্য আমাদের দরকার, যেহেতু ওই আলাদিনের দৈত্য আমাদের সামনে আছে, তার হুকুম দেওয়ার আমার সুযোগ আছে। এই আমি চাই, কি চাই সেটা ঠিক করি, কিভাবে করবে দৈত্য ঠিক করে দেবে, কোনো অসুবিধা নেই। আমরা এই চাই, এই চাইয়ে তখন আমরা এক্সপার্টকে বলবো যে এই চাই, কাজে আমাদেরকে এইভাবে করে দাও, তাহলে আমরা সে পথে অগ্রসর হতে পারি। শুধু আপনাদের কাছে শুধু আবেদন, আপনারা একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, কিন্তু বিন্দুমাত্র সন্দেহ নেই। যখন ঐক্যমত্য কমিশন গঠন করলাম, আলী রিয়াজকে বললাম, উনিও জানেন না এটা কী জিনিস, সদস্যরাও জানেন না এটা কী জিনিস, আমরা চেষ্টা করে দেখি, সবাই মিলে দেখি, ইট ক্লিকড, আপনারা গ্রহণ করেছেন। এটি হলো মস্ত বড় অর্জন। এই অর্জন করতে পেরেছেন বলে আজকেও সবাই মিলে বসছি, তারপর বলছি যে আমি যাবার পরেও আপনারা বসে থাকবেন, আপনাদের আলোচনা চলতে থাকবে। কী পরিমাণ ধৈর্য প্রয়োজন হয় এই কি আলোচনা বলতে থাকা, করতে থাকা, যেহেতু আমাদের ওই লক্ষ্যটা আছে। ওই দৈত্যকে আমরা সবচেয়ে বড় কাজটা দেব, যেটা আর কেউ কোনোদিন চাইবারও সুযোগ পাবে না, এই দৈত্য কোনোদিন পাবে না। একবারই পাচ্ছি আমরা এই দৈত্য। এই দৈত্যকে আমাদের মনের সমস্ত আশা তার ঘাটে দিয়ে দেবো যে এটি আমাদের পূরণ করে দাও। সেই জিনিসের দিকে আমরা যেতে চাই। আজকে এই পর্বের সমাপ্তি হলো, তারপরে এখান থেকে আমাদেরকে নির্বাচন পর্যন্ত কীভাবে নিয়ে যাবেন, যাতে এই উৎসবের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে, ভেতরে কোনো রকমের দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয়। আমরা উৎসব এখান থেকেই সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটা পরিষ্কার করে ফেল, আর বাকিগুলো হলো ডিটেলস। এইটি হলো পথ, আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি, এই পথেই আমরা যাব।
পথ ঠিক আছে, তারপরে এখন এখান থেকে কোথায় সাইনবোর্ড কী দিতে হবে সেগুলো পরের কথা। আমাদের যাত্রাপথ, আমাদের গন্তব্য পরিষ্কার, এটা পরিষ্কার করে, এটা আমার আবেদন। ডিটেলসের ব্যাপারে আপনারা জানেন কি আছে, কি করতে হবে। স্বনির্বন্ধ আবেদন, এটা শুধু আমার একার আবেদন না, সারা দেশবাসীর আবেদন। সবাই চায়, সবাই এটার থেকে মুক্ত হতে চায়, যেই সব জিনিস হয়ে গেছে তার থেকে মুক্ত হতে চায়। সমস্ত পথঘাট বন্ধ করতে চায়, যাতে কোনো জায়গা দিয়ে কেউ কোনো দিক ঢুকতে না পারে, প্রবেশ করার কোনো সুযোগ না পায়। এই আমাদের যে একটা, আমরা এই এখান থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যদি এই কাজটা করে ফেলতে পারি, তাহলে আমাদের দেশ যেরকম নিশ্চিন্ত হবে এবং পৃথিবীর অন্যান্য দেশও আমাদেরকে লক্ষ্য করবে, শিখতে আসবে যে আমরা কীভাবে এটা করলাম, কী জিনিস আমরা এর মধ্যে দিয়েছি। আমরা হয়তো এখনও হয়তো আমরা সবাই বুঝতেছি না এই ঐক্যমত্য কমিশন আমাদেরকে কি দিয়েছে, কি পেয়েছি। 1 বছর পরে যখন এদিকে ফিরিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন কি মহাকাণ্ড আপনারা করেছেন। 2 বছর 10 বছর পরে যখন অন্যরা দেখবে, তারা অবাক বিস্ময়ে তাকাবে কি কাণ্ডটা আপনারা করেছেন। কাছে এটা যেন নিখুঁত হয়, নির্দোষ হয়, যে এমনভাবে আমরা করব যে এটার থেকে একটা নতুন জাতির জন্মগ্রহণ করলো। আপনারা জন্মগ্রহণের এই সূতিকাগারটা তৈরি করে দিলেন, এখন সে তরতর করে এগিয়ে যেতে থাকবে।